নমস্কার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বরানগর জুট মিল অঞ্চলে। দীর্ঘদিন বন্ধ থাকার পর বরানগর জুট মিলটা মাত্র এক মাসও হয়নি বোধহয় এখন অবধি খুলেছে। মাসখানেক মাস দেড়েক হবে সম্ভবত খুলেছে। সেই খোলার পেছনে আমাদের সরকারের, আমাদের স্থানীয় নেতৃত্বের, আমাদের প্রত্যেকের একটা ভূমিকা ছিল। আমরা দিনের পর দিন কর্তৃপক্ষের সাথে কথা বলার পরও আপনারা দেখছেন এখনো সম্পূর্ণভাবে খোলা হয়নি এই কারখানা। আমি আপনাদের দেখাতে চাই গত 50 বছরে আমরা পশ্চিমবঙ্গকে কোথায় এনে দাঁড় করিয়েছি। আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব একটুখানি ক্যামেরাটা ঘোরানোর জন্য। এটা আপনারা যেটা দেখছেন এটা প্র্যাকটিক্যালি একটা শিল্পের কবরখানায় পরিণত হয়েছে। আমি অনুরোধ করব আপনাদের, আমি সবাইকে অনুরোধ করব, এটা পশ্চিমবঙ্গে এটা শুধু এক বছর আসছে, এটা শুধু একটা সরকারের নয়, বছরের পর বছর গত 50 বছর ধরে রাজ্যের শিল্পকে কখনো বাম আর কখনো ম্যাডাম তারা যে কোথায় এনে দাঁড় করিয়েছে। ক্যামেরাম্যানকে বলবো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে। এটা পুরোটা হচ্ছে একটা কবরখানা। এখানে অন্তত 5000 মানুষ এখানে একসাথে কাজ করতে পারেন। সবে চালু হয়েছে, সেখানে 1000 খানেক মানুষও এখনো কর্মসংস্থান এখানে পাইনি। আমি বলছি যে আমি মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, আমি সবার কাছে আবেদন করতে এসেছি। আমরা চাই পশ্চিমবঙ্গটা আবার আগের জায়গায় ফিরে যাক, সুজলাং সুফলাং হোক। এটা যদি বরানগরের একটা কারখানার এই দশা হয়ে থাকে তাহলে আমি আবার বলবো ক্যামেরাম্যানকে একটু দূরে শট করতে, যে কি অবস্থা। কিলোমিটারের পর কিলোমিটার জায়গা, কিন্তু সেই জায়গার আজকে আমি ফোকাস করতে বলবো এই মেশিনের শবদেহের ওপর, যে এই মেশিনগুলো কিভাবে অযত্নে, অবহেলায় এখানে শিল্পের অববৃত্তি, এগুলো সব হচ্ছে কঙ্কাল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এই অবস্থা